কি রে, ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? ইস কি ব্যস্ত, তা কি কাজ সারাদিন? আছে না, কত কাজ, তুই কি বুঝবি? বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নেই। এই উল্টো পাল্টা বকবি না একদম। এই তুই আমাকে রাগে এত কি মজা পাস? হ্যাঁ, আমার সাথে রাগ দেখালে না মেরে একদম সোজা করে দিবে। আচ্ছা শোন, আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোর কি কোনো শখ টখ নাই? আছে, থাকবে না কেন? সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে? তা কি শখ আপনার? ফটোগ্রাফি। তা তো জানি, তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয়। কিন্তু এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল? অনেক কিছুই হবে, দেখে নিস তুই, অনেক কিছু হবে। কিন্তু আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আর আমিও যাই, আমারও কাজ আছে। কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একে তো দেরি করছোস, আবার বলতেছস আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয় না। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছোস? অনেকদিন ধরে প্ল্যান করে রাখছি, প্রতিদিন টাকা জমাইতাম আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বোঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় না। কত টাকা? 60,000। 60 টাকা? অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছিস কেন? কিন্তু সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যেতেছি, একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করবো? শহরে যেতেছিস মানে? তুই কি বলতেছিস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনোস? তুই ওখানে মানুষজনকে জানোস কেমন? তুই শহরে কি কি বলতেছিস? তুই শহরে যাচ্ছিস? আরে ধুর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিচ্ছে। উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকে পরিচয় একটা মানুষের কথায় তুই তাকে ট্রাস্ট করে ফেলছিস? আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তুই তারে চিনোসই না। সেই বলছে আমারে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ, প্লিজ পারলে হেল্প কর আমারে, আমার এগেনস্টে যাইছি। এগেইনস্টে? আমি তোর এগেইনস্টে? মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। দেখ, আমি অত কিছু বুঝি না অর্ণব, তুই কালকে শহরে যাবি না। মানে কি বলতেছিস তুই? আমি যাবো, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমার কেউ থামাইতে পারবে না। আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব, ইচ্ছা হইলে আসিস, না হইলে আসিস না। তুই চলে যাইস, আমি আসবো না। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরায়, বুঝছো, ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ। তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও, আর তোমার কাজের ব্যাপারে আমি দেখতেছি, তুমি টেনশন করো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও। আর দেখো, ও মনে রাস্তার সামনেই দাঁড়ায় আছে, আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিচ্ছি, তুমি ক্যামেরা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। আচ্ছা। এ ভাই, আপনি? অর্ণব? হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ, এই যে দাও। নাও, তোমার ক্যামেরা তুমি দেখো। ভাইয়ের টাকাটা? ও হ্যাঁ ভাই, এই যে ভাই, পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, না রাখো। ভাইয়া পেলে দিয়ে আমার ব্যাগটা নিয়ে যান। ভাই দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আপনি ব্যাগ আমার কাছে রেখে দেন, আমি ফাইম ভাইয়ের কাছে দিয়ে দেবো না। তাহলে আপনি ফাহিম ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ
আবার ক্যামেরা, আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা, আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম। হ্যালো ভাই। হ্যাঁ, কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কেন, কি হয়েছে? ভাই আমি জানি না আমি এখন কি করবো, আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ভাই এখন আমি কি করব? কিভাবে হারাইলো? আমি জানি না ভাই, আমি সত্যি জানি না, আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না ভাই। যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই ভাই। তো এখন কি করবা? দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। আমি আরেকটা ক্যামেরা এখন কিভাবে কিনবো? তো ভাই আমি এখন কি করবো বলো? ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না, আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমনে? ভাই আমার কাজ লাগবে না ভাই, আমার টাকাও লাগবে না, আমি তো শুধু শহরে আসছি ফটোগ্রাফিটা শেখার জন্য। আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ভাই তুমি একবার বুঝো, আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাবো? আর আমার কি কোনো কাম কাজ নাই? রাস্তাঘাটে যারা বা মোড়ে ধরে ফটোগ্রাফি শিখাবো? ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি, আমার মা বাবা সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলো যে কেমনে ম্যানেজ করছি, আমি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই। আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিয়েন না ভাই। আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট, এইসব আজেরা প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না। মাঠে নামতে হলে টাকা নিয়ে নামতে হয়, আর তোমার মতো বলাবান কথা আইলো আর গেলো। ভাই আরে যা তোরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি, কোথায় কালকে রাগ দেখাইলি না? শুধু শুধু রাগ দেখাইনি, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো। হয়েছে, চলে যাইতেছি আমি, সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেওয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা।